podcast episode 3 of my podcast. So this is my third guest. This is my beloved brother, elder brother, soumyadeep দত্তা। এটা আমার নিজের দাদা হয়, ঠিক আছে। সো আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে দাদার সঙ্গে পডকাস্ট কেন করছি, বাট দাদার সঙ্গে পডকাস্টটা এই জন্য করছি কেন কি লাস্ট যে দুটো পডকাস্ট ছিল আমাদের অ্যাবাউট পলিটিক্স, বিজেপি ভার্সেস টিএমসি বা আমাদের স্টাডি ভার্সেস স্পোর্টস, এই টপিকটা একটু হাটকে আছে। অ্যান্ড এই টপিক তারাই আমাদেরকে ভালোভাবে বলতে পারবে যারা একটু এক্সপিরিয়েন্সড আছে, ঠিক আছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স করেছে নিজের লাইফে, ঠিক আছে। বিকজ আমরা জানি যে এজও একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, এজের সঙ্গে লোকেদের এক্সপিরিয়েন্সটা আসে, ঠিক আছে। সো আমরা ওই এক্সপিরিয়েন্স নিয়ে আজকে কথা বলবো, কিছু কটা কথা বলবো দাদার সঙ্গে। সেটা হলো অ্যাবাউট ডেটিং কালচার, নাওয়াডেজ ডেটিং কালচার, রিলেশনশিপস অ্যান্ড লাভ লাইফ। ওকে, আমরা জানি যে আজকালকার ডেটিং কালচারটা অতটা ভালো নয় পার্সপেক্টিভ হিসাবে, জেনজিতে হুকআপ কালচারটা অনেক বেড়ে গেছে। সো এইসব টপিক্স নিয়ে আমরা দাদার সঙ্গে গল্পটা করবো অ্যান্ড নিজের পডকাস্টটাকে। তোর সাথে ফার্স্ট কোয়েশ্চেন এইটা হলো যে আজকালকার ডেটিং কালচারকে তুই কীরমভাবে দেখিস? মানে তোর কি মনে আজকালকার ডেটিং কালচারে যেটা চলছে ওটা কি ঠিকঠাকভাবে চলছে, নাকি আরও আগেকার যে ডেটিং কালচারটা ছিল সেটাই বেস্ট ছিল? অবভিয়াসলি আগেকার ডেটিং কালচার অনেক বেটার ছিল এই রিজনে, বিকজ আগেকার ডেটিং কালচারে কমিটমেন্ট থাকতো অ্যান্ড মানে স্ট্রেংথ থাকতো, লাভ থাকতো, ঠিক আছে। মানে এরকম থাকতো না যে কন্ডিশনের উপরে থাকতো, মানে কন্ডিশনও থাকতো না, মানে লাইক মানে ফ্র্যাঙ্কলি বলছি খুব র ভাষাতে, মানে লোকাল তো একটা কনসেপ্ট আমাদের চলেই এসছে যে ছেলে কী করে, ঠিক আছে। সো ওটা তখন ছিল, ওটা এখনও আছে, বাট এখনকার উইমেনরা অলসো অনেক ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাট ইজ সো ভেরি গুড। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। অবভিয়াসলি মানে মডার্নাইজেশনও যেরকম হচ্ছে তেমনি লোকেদের কাছে অপশনসও বাড়ছে। ইটস নট অ্যাবাউট অনলি উইমেন বাট অলসো মেন, যে এখানে মেনদের কাছেও অপশনস বাড়ছে, মেয়েদের কাছেও ছেলেদের অপশনস বাড়ছে। সো অবভিয়াসলি যদি তুমি জিজ্ঞেস করো আমাকে যে কোন কালচারটা মানে কোন টাইম পিরিয়ড বা এরাটা ভালো ছিল উইথ রেসপেক্ট টু লাভ, তাহলে আমি বলবো অবভিয়াসলি আগেকার সময়কার ভালোবাসাটা, যেটা আমাদের বাবা মাদের আমলে বা তাদের বাবা মাদের আমলে, ঠিক আছে। সো দ্যাটস মাই আনসার। হ্যাঁ, সো এবার আমাকে তুই একটা কথা বল, ঠিক আছে। তোর যখন মনে হয় যে পুরোনো দিনকার ডেটিং কালচারটা ভালো ছিল, তো আমাকে তুই একটা কথা বল, তোর নজরে তোর কী মনে হয় যে কোথায় আমাদের সেই ফলটা হচ্ছে আজকালকার ডেটিং কালচার? মানে আগেকার জেনারেশন আর আজকালকার জেনারেশনে মডার্নাইজেশনের তফাৎটা তো আছেই, কিন্তু তোর কি মনে হয় শুধু কি মডার্নাইজেশনের জন্যই আমাদের ডেটিং কালচার, লাভ লাইফের জিনিসটা এত খারাপ হয়ে গেছে আজকালকার দিনে? এত চিটিংসের কেস বাড়ছে, ঠিক আছে, অনেক জায়গায় তো মার্ডার করে দেওয়ারও কেস বাড়ছে, যেটা আপনারা দেখতে পেরেছেন অলরেডি, অনেক জায়গায় নিউজে অলরেডি শুধু হয়তো দেখেছেন। তো তোর সেইটা নিয়ে কী মনে হয় যে শুধু কি মডার্নাইজেশনের জন্যই ডেটিং কালচারটা এরকম খারাপ হয়েছে, নাকি আরও অন্য এমন কোনো ফ্যাক্টর আছে যেটাতে আমাদেরকে লুক আফটার করতে হবে, যেটা আমাদেরকে বেটার করতে হবে? মডার্নাইজেশনের জন্য টেকনিক্যালি ডেটিং কালচার খারাপ হয়নি। ইটস জাস্ট দ্যাট মানে যেমন যত জিনিসপত্র মডার্নাইজ হয়েছে, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া এইসব জিনিসপত্র যত বেশি বেড়েছে, ঠিক আছে, তত মানুষের কাছে অপশানস অনেক বেশি চলে এসছে। মানে আমার মনে হয় যে আই মে বি রং, মানে আই ডোন্ট নো, বাট হোয়াট আই ফিল কি আমাদের বাবা মাদের সময় বা তাদের বাবা মাদের সময় যদি এই জনারটা থাকতো, এই ডেভেলপমেন্টটা হয়ে যেত, মানে তাদের কাছে যদি অনেক অপশানস থাকতো, হতে পারে তারাও হয়তো এরকম তখন তাদের সাইডেও হতে পারে যে তারাও হয়তো অনেক ডিফল্ট করতে পারতো। হ্যাঁ, সো যেহেতু তখন এই জিনিসটা ছিল না, এখন এটা হয়ে গেছে বলে আমার মনে হয় যে কি শুধুমাত্র মডার্নাইজেশনকে দোষ দিয়ে লাভ নেই। ওয়ান্স পার্সপেক্টিভ, মানে ইট ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান, ইট ভ্যারিজ ফ্রম উইমেন টু উইমেন। সো দ্যাট ইজ দ্য থিং। মানে আমি বলবো না, আমি জেনারিক মানে জেনারেলাইজ করে বলছি না যে টোটালি এরাটা ভুল বা এরকম কিছু, বাট ইটস জাস্ট দ্যাট কি উইথ দ্য ফ্লো সবাই চলছে এখন অ্যান্ড সবাই সেটা চলতে পছন্দ করছে। তো অবভিয়াসলি তো লাইক দ্যাট ইট হ্যাপেন্স, ওটাই আর শিট হ্যাপেন্স। হ্যাঁ, এবার আমাকে তুই একটা কথা বল, ঠিক আছে, এটা তো আমরা জানলাম, দাদা খুব ভালো কথা বললো, ঠিক আছে, যে শিট হ্যাপেন্স সামটাইমস, ঠিক আছে, এটা লোকেদের পার্সপেক্টিভের ওপর ডিপেন্ড করছে, যে চিট করছে, ঠিক আছে, অ্যান্ড যে চিট হচ্ছে, এটা তো অনেক বড় ডিফারেন্স আছে। সো অবভিয়াসলি চিটিং কালচারকে আমরা প্রমোট করছি না, অ্যান্ড চিটিং করাটাও আমার মনে হয় একটা লাভ লাইফে উচিত না, ঠিক আছে, আনটিল আনলেসও কিছু নেই, ঠিক আছে, আমি বলবো চিটিং করাটাই অ্যাকচুয়ালি বাজে। বাট আমাকে একটা তুই কথা বল দাদা, তোকে আর একটা কোশ্চেন আছে, সেইটা হলো যে ধর যার সঙ্গে চিটিং হয়ে গেল, এবার আমরা যে ব্রেকআপ জিনিসটাকে দেখি, অনেকজন আমাকে কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করে, অনেকজন আমাকে আগেও জিজ্ঞাসা করতো যে ব্রেকআপ হ্যান্ডেল করা যায় না, অনেকজন ব্রেকআপে কবির সিংও হয়ে যায়। অবভিয়াসলি এবার আপনারা বলবেন যে না, কবির সিং তো একটা সিনেম্যাটিক অ্যাক্ট, বাট না, অনেকজনের সাথে হয়, কবির সিংয়ের মতো হালত হয়ে যায়।
অনেকজন আবার দিলে মুশকিল রণবীর কাপুরের মতো হয়ে যায়, ঠিক আছে। সো ইট ডিপেন্ডস। বাট এবার তুই আমাকে একটা কথা বল, তুই জেনজিদেরকে কী বলবি ডেটিং কালচার নিয়ে, যে ব্রেকআপটাকে ওরা হ্যান্ডেল কী করে করবে, এটা তুই আমাকে বল। মানে ব্রেকআপ হ্যান্ডেলটা কী করে করবে? এখনকার তো অনেক রকমের ব্রেকআপ হয়, কারণ কি এখন তো আর সেই প্রপার কমিটমেন্ট বলা রিলেশনশিপ খুব কমই দেখা যায়। তো এখন ব্রেকআপ হয় সিচুয়েশনশিপে, এখন ব্রেকআপ হয় ন্যানোশিপে, এখন ব্রেকআপ হয় লিভ ইনে, প্রপার রিলেশনশিপেও, ঠিক আছে। সো কোন ব্রেকআপটা ব্যাপারে আমি বলবো ভালো করে অ্যাবাউট দি জেনারিক? না আমি বলবো যে জেনজি টার্মসে অনেক রকমের ব্রেকআপ হয়। একটা ব্রেকআপ যদি আমরা বোঝাতে যাই তো আমাদের পডকাস্ট 5-6 ঘন্টার হয়ে যাবে, যেটা মানে নেসেসারি নয়। তো আমি বলবো যে জেনারিক যেটাতে ব্রেকআপ হয়, যেটাতে আজকালকার, আচ্ছা তোর পার্সপেক্টিভে কী মনে হয় ব্রেকআপস আজকালকার দিনে কোন রিজনে বেশি হয়? তুই সেই পার্সপেক্টিভের উপরেই তুই বলছো ওটাকে ওভারকাম কী করে করবো আমরা। আমার মনে হয় দুটো রিজনে। একটা হচ্ছে হলো অপশনস, অনেক অপশনস দেখতে পায়, সে স্বীকারই করুক অস্বীকারই করুক না কেন। এখন মেয়েরাও ভাবে যে না আমার কাছে তো এর থেকে এটা বেটার অপশন, ছেলেরাও হয়তো ভাবে না এটার থেকে তো ওটা বেশি বেটার অপশন। তো এটা তো একটা রিজন আছেই মেনলি, ঠিক আছে। মানে একটা মেয়েকে খুব ভালো দেখতে, সুন্দর দেখতে, জব করে, কোয়ালিফাইড, ঠিক আছে, তা সত্ত্বেও সে চিটেড হয় কেন? হোয়াট ইজ দ্য রিজন? বিকজ ছেলেটা অপশনস বেশি দেখেছে, মনে করেছে না এরকম। তো তার মানে কি, তার মানে সেই ছেলেটার পার্সপেক্টিভটাই খারাপ, তার মানে সেই ছেলেটার পার্সপেক্টিভটাই বাজে। ওই জন্যে এত কিছু পজিটিভ হওয়া সত্ত্বেও যখন সে তার বউ বা গার্লফ্রেন্ডকে চিট করে, তো অবভিয়াসলি তখন সেটা সেরকমভাবে দাঁড়ায়, ঠিক আছে। তো বেসিক্যালি ব্রেকআপের রিজনটা একটা তো হলো এইটা, যেটাতে অনেক অপশনসে থাকে, ঠিক আছে। আর একটা রিজন যেটা মানে আমার খুব মানে এতে মনে হয়, সেটা হলো কি যে রিলেশনশিপে যাওয়ার আগে তুমি আগে ক্লিয়ার করে ডিসাইড করে নাও। কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি কি মোটিভ নিয়ে যাচ্ছ মেয়েটার সাথে, বা তুমি কি মোটিভ নিয়ে যাচ্ছ ছেলেটার সাথে, ঠিক আছে। সো বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। এখন যখন মডার্নাইজেশনের একটা লাভ হলো যে লোকেদের আন্ডারস্ট্যান্ডিং আর ম্যাচিওরিটিটাও মডার্নাইজ হয়ে গেছে। সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে whether it's a time pass, whether it's a non-commitment वाला thing, whether it's friends with benefit or situationship, তুমি ক্ল্যারিফাই করে যাও, তুমি তুমি কমিউনিকেট করো ভালো করে, দেন ইউ গো টু দ্য রিলেশনশিপ ইফ ইট ইজ রিলেশনশিপ। আদারওয়াইজ ক্লিয়ার ইউর ইন্টেনশনস। আমার মনে হয় তুমি যদি ডাইরেক্টলি নিজের ইন্টেনশনস ক্লিয়ার করে দাও, নিজের পার্টনারকে জানিয়ে দাও, দেখো ভাই এইটা আমার ইন্টেনশন, এটা এই টাইম পিরিয়ডটার মধ্যে এই জিনিসগুলোই আমার ইচ্ছা, এরপরে ক্লিক করে গেলে আলাদা ব্যাপার, কিন্তু আমার মোটিভটা এটাই। ইফ দিস ইজ ক্লিয়ার, আই থিঙ্ক মেনি রিলেশনশিপস উইল বি সেভড, অ্যান্ড অনেকে এই ব্রেকআপের কষ্ট, দুঃখ, চিট হওয়ার থেকে বেঁচে যাবে যদি প্রপার কমিউনিকেট করতে পারে, যদি প্রপারলি জেনে নেয় যে হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্যাট পার্টনার, প্রপারলি বি ক্রিস্টাল ক্লিয়ার। আমি তাই বলবো মডার্নাইজেশন হয়েছে ভাই, ম্যাচুরিটিও মডার্নাইজ হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংও মডার্নাইজ হয়েছে, তো ইটস বেটার জাস্ট ক্লিয়ার থিংস আউট ম্যান। এরকম ফালতু ঝামেলা করে রিলেশনশিপের স্বপ্ন দেখিয়ে, বিয়ের স্বপ্ন দেখিয়ে, ইউজ করে তারপরে ছেড়ে চলে গেলাম, দ্যাট ইজ নট জাস্টিফাইড। একদম। তো দাদা খুবই একটা ভ্যালুয়েবল এখনও কথাটা বললো, এখানেও খুব একটা ভ্যালুয়েবল কথা বললো, সেইটা হলো যে অপশানসের জন্য চিটটা হয়, ঠিক আছে। অ্যান্ড চিটিং করলেও চিটটা হয়, যেখানে একটা মেয়ে একটা ছেলে, একটা স্পেসিফিক্যালি একটা ছেলে চিট করে বা মেয়ে চিট করে, আমরা কথাটা বলছি না, আমরা ওভারঅল বলছি যে দুপক্ষতেই চিট করলে এই প্রিকশনসগুলো নেওয়া উচিত। এবার তারা বলতে চাইছে যে ছেলেটা কী করে বুঝবে যে মেয়েটা এই রিলেশনশিপটা টিকবে না, বা যে মেয়েটাকে আমি সিলেক্ট করছি মেয়েটা ঠিক নেই, এটা বলছে। মানে কী করে ওই প্রিকশনসগুলো সে নেবে যাতে পরবর্তীকালে গিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা চিটিং জিনিসটা না হয় ও রিলেশনশিপে। আমার মনে হয় যে কমিউনিকেশন ইজ দ্য বেস্ট কি। কমিউনিকেশন, রেসপেক্ট খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ফ্যামিলি ইন্ট্রোডাকশনটাও ইম্পর্ট্যান্ট, মানে অ্যাটলিস্ট জানানো, ঠিক আছে। আমি বলছি না প্রায়ারলি ইনভলভ করা, বাট আমার যেটা মনে হয় যে টু বি অন দি সেফার সাইড, ইফ বোথ অফ দেম আর শিওর, দে শুড কমিউনিকেট উইথ ইচ আদার, অ্যান্ড দেন দে শুড ইনভলভ দেয়ার ফ্যামিলি পার্শিয়ালি ইন দ্য বিগিনিং, ঠিক আছে। তাদের জিনিসপত্র কী হয় আমি দেখেছি, ফ্যামিলি মানে এটা থাকলে, হ্যাঁ অনেকে বলতে পারে যে ফ্যামিলি ইন্টারফারেন্সেস চলে এলে রিলেশনশিপ খারাপ হয়ে যায়, বাট ওটা হয়, কিন্তু ওই একটা কোটা ফ্যাক্টরি ডায়লগ ছিল না যে কি মা বাপ के डिसीजन गलत हो सकते हैं लेकिन उनकी नीयत नहीं, রাইট, ভেরি রাইট। বাট আমি এটাও বলছি না যে যেটা বাবা মা বলবে সেটাই অন্তর্গত করতে হবে, তা নয়। আমার মনে হয় যে কমিউনিকেট করো প্রপারলি ভাই, রেসপেক্ট রাখো একে অপরের জন্যে, ঠিক আছে। টুকটাক মজাই ওর কি সব রিলেশনশিপই হয়, বাট মজাই এটা যেন এরম পর্যায়ে না চলে যায় যে সেটা অপমানিত ফিল হওয়া শুরু হয়ে যায়, গিল্টি ফিল হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। সো আই বিলিভ কমিউনিকেশন অ্যান্ড রেসপেক্ট, লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, these four are very important.
whether it is a relationship or whether it is a friendship, communication is the key. কমিউনিকেট করলে একটা ফ্রেন্ডশিপও বেঁচে যাবে, একটা রিলেশনশিপও বেঁচে যাবে। এবার তুমি কী করে কমিউনিকেট করবে তোমার পার্টনারের সঙ্গে, সেটা তোমার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন, দাদাকে ডেকেছি, দাদা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সগুলো বলছে অ্যাবাউট রিলেশনশিপস অ্যান্ড অ্যাবাউট হুকআপ কালচার্স, এগুলো খুবই রিয়েল, ঠিক আছে, অ্যাবাউট রিয়েল লাইফ সিচুয়েশনস অ্যান্ড সিনারিওস। সো আর একটা তোর থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার আছে, আজকালকার দিনে যে হুকআপ কালচারটা বাড়ছে, তোর কি মনে হয় সামহাউ পর্ন ইজ রেসপন্সিবল ফর দ্যাট? ডু ইউ থিঙ্ক? মানে আজকালকার জেনারেশনে ছেলেপুলেরা এত পর্ন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে তুই কী বলবে? জেন জি স্পেশালি, সেটা নিয়ে কি হুকআপ কালচার হচ্ছে? পর্ন অ্যাডিক্ট কে না ভাই, বিট আ ম্যান অর আ উমেন অর আ গার্ল অর আ বয়, অ্যাডিক্ট বলাটা ভুল টেকনিক্যালি। পর্ন দেখতে কে না ভালোবাসে? না, বাট আই থিঙ্ক অ্যাডিকশন ইজ ব্যাড, যেটা যে কোনো জিনিসই হোক না কেন। Addiction is bad. If you drink, you can drink sometimes, you can drink often, but if you get addicted, you are finished. Yes. So same goes for smoking also. So everything, কোনোটাই সব কিছু জিনিস লাইফে মজ্জিম পন্থাটা বেটার, কোনোটা এক্সট্রিম গেলেই শেষ। দ্যাট ইজ সিম্পল আনসার। ওকে, সো অ্যাবাউট দি হুকআপ কালচার, হোয়াট আই থিঙ্ক ইজ it's fine only if both of them agree, both of them are ready, both of them have the mindset, and both of them know that what they are doing. If that is the case, then the hookup culture is fine. But now coming to the other side of the story, where you will say that ওই মেয়েটাকে বা ছেলেটাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হুকআপ করে বেরিয়ে গেছে, দ্যাট ইজ अगेन ডিফারেন্ট। তার জন্য that is again cheating. কমিউনিকেশন ইজ দ্য কি। Communication is the তোমার যদি হুকআপ করার ইচ্ছা করা থাকে, ওয়ান নাইট স্ট্যান্ড করার ইচ্ছা থাকে, দেন ইটস ফাইন, টোটালি কুল। আই হ্যাভ দ্য মেন্টালিটি অফ বিং টোটালি কুল অ্যাবাউট ইট। হ্যাঁ, আবার এরমও নয় যে ঘন ঘন তুমি করতেই সেটা একটা মেয়ে ছেলের সাথে একটা ছেলে প্লে বয় ওরা প্লে গার্ল, আই এম নট গোয়িং ইন দ্যাট লাইন, বাট হ্যাঁ, frequently if you want you can do it, no issues in that, but the other person should not be hurt, the other person should be aware of your motive, the other person should know about it. So that's what I want to say. এরম নয় যে কি আই এম অপোজিং ইট। অপোজ করার কি আছে, দুজন খুশি খুশি হুকআপ করছে, তাতে কার কি প্রবলেম হবে রে ভাই? হ্যাঁ, তো এই কোশ্চেনটার আনসার তো জানা গেল, খুব ভালো করে এক্সপ্লেন করলি, বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো এবার আরেকটা জিনিস আমি তোকে বলছি, ডেটিং কালচারে তোর কি মনে হয় টিন্ডারে গিয়ে কাউকে ম্যাচ পেয়ে ডেটিং করাটা কি বেশি বেটার হয়, নাকি তুমি একটা মেয়েকে দেখছো, তাকে তুমি গিয়ে অফলাইনে, মানে যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাপ্রোচ বলি, ফিজিক্যালি গিয়ে অ্যাপ্রোচ করছো মেয়েটাকে, ওকে, কমপ্লিমেন্ট দিচ্ছ, ওকে, তো এরকমভাবে তুমি ফিজিক্যাল অ্যাপ্রোচ করাটা কি বেটার, নাকি টিন্ডার থেকে গিয়ে ডেটিং খোঁজাটা বেটার, নাকি তোর কি মনে হয় টিন্ডারে যে ডেটিং কালচারটা হয় সেটা অনেকটা টক্সিক? ওটা নিয়ে তুই কী বলবো, টিন্ডার ডেটিং লাইফে? টিন্ডার হোক বা যে কোনো ডেটিং অ্যাপ হোক, সো ইফ ইউ টকিং অ্যাবাউট ডেটিং অ্যাপস, basically when someone comes or logs into their account in dating app, they should exactly know that now the dating apps culture is completely based on friends with benefits, situationship and hookup culture, ঠিক আছে? So anyone who is logging into a dating app thinking that they want a জীবন সাথী, then ভাই তোমার জন্য ম্যাট্রিমনি আছে, তোমার জন্য জীবনসাথী.com আছে, বেঙ্গলি ম্যাট্রিমনি আছে, ওইসব ওয়েবসাইট আছে যেখানে তুমি নর্মাল ভালোবাসা, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ের ব্যাপারে দেখতে পারো। এবার আমি এটাও বলছি না যে ডেটিং অ্যাপসগুলো সবসময় টক্সিক হবে, তার কোনো মানে নেই। if you meet a girl, if you match with a girl, you go on a date, okay, you probably have a one night stand also or a hookup also, it's fine until unless both of you know the mentality, right? Both of you know mentality is important. Both of you know your motives, your own motives, you are clear about it, তাহলে আই থিঙ্ক ইটস ফাইন। এরপরে তুমি কন্টিনিউ করবে কিনা রিলেশনশিপে, দ্যাট ইজ কমপ্লিটলি তোমার পার্সপেক্টিভ। সো কমপ্লিটলি অ্যাপসদেরকে ব্লেম করাও যায় না, ঠিক আছে? অ্যান্ড আমি বলবো যে ডেটিং অ্যাপস অনেক মানে ইউজুয়ালি তুই বলছিস যে টিন্ডারটা ডেটিং অ্যাপ হিসেবে ইউজ করা উচিত, বাট কোনো রিলেশনশিপ খোঁজা বা ওটাকে লং টার্মের জন্য চালানো, বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়া, সেটার জন্য টিন্ডার ইজ নট রিলেটেবল। না, ওরাও বলছি না, আমি বলছি এটা সেই ব্যক্তিটার পার্সপেক্টিভ, মানে সেই দুটো লোকের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে যে ওরা এখান থেকে এটাকে কন্টিনিউ করবে কি না। টিন্ডার বা ডেটিং অ্যাপ ইজ জাস্ট বেসিক্যালি an opening ground, a free opening ground where you go on a date. Now from that date you to decide whether to go carry this a relationship or take this as a situationship or take this as a friends with benefit or take this just as a hookup or a one night stand. But দুজনের
মানে ক্লিয়ারেন্স যেন কমিউনিকেশন করে হয়ে যাওয়া উচিত। এবার অনেক সময় আমি এরমও দেখেছি, আমার যেমন নিজেরই পাড়াতে দেখা, ঠিক আছে, আমাদেরই পাড়াতে দেখা একটা মেয়ে যে ডেটিং অ্যাপ মানে টিন্ডার থেকেই তার পার্টনারকে খুঁজে পায়, ঠিক আছে, অ্যান্ড 2016-এর ঘটনা, এটা 2017। সো দে matched each other through Tinder, they dated for 7 fucking years, proper relationship, and then they got married in 2025. So এই জিনিসগুলো হয়। সো ইটস নট অ্যাবাউট ব্লেমিং দি অ্যাপস, কখনোই কোনো মাধ্যম ব্লেম করা যায় না। দুজনের পার্সপেক্টিভ এবং দুজন মানুষ তারাই দায়ী সব কিছুর জন্যে যা হবে কি না, কখনোই সিচুয়েশন বা টাইম ওরকমভাবে মানে দায়ী হয় না, কারণ কি এটা দুজনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড ডেটিং অ্যাপসের টক্সিসিটিটা আমার যতদূর মনে হয় এই ওয়েব সিরিজ আর এই হলিউড ওয়েব সিরিজ হোক কি বলিউড ওয়েব সিরিজ হোক, এই ইয়েগুলো সব আরও বেশি টক্সিক। আই থিঙ্ক ওয়েস্টার্ন কালচারটা তারা বলতে চাইছে, ওয়েস্টার্ন কালচারটা বেশি টক্সিক করে তুলছে এগুলো। ওয়েস্টার্ন কালচারটা ঠিক না, ওয়েস্টার্ন কালচার থেকে যতটা নেওয়ার তোমার শিক্ষা তুমি নাও, বাজে জিনিসগুলো না নিলেই হলো। বাজে জিনিসগুলো আই থিঙ্ক আমার মনে হয় যে লাস্টলি একটা পার্সনের মেন্টালিটিটা সব থেকে বড় ম্যাটার করে, যে সে কী মেন্টালিটি নিয়ে টিন্ডারে ঢুকছে। তুমি যদি হুকআপ কালচারের মেন্টালিটি নিয়ে টিন্ডারে ঢোকো, তুমি সেরকম ম্যাচেস পাবে। তুমি যদি লং টার্মে চালানোর জন্য ঢোকো, তাহলে তুমি সেরকম ম্যাচেস পাবে। এখন তো টিন্ডারে মেনশনও থাকে যে কে ফ্রেন্ডশিপ বেনিফিট করতে চায়, বা কে টিন্ডার মানে কে হুকআপ মানে কে সিচুয়েশনশিপ দিতে চায়, কে শুধু হুকআপ করতে চায়, কে প্রপার লং টার্ম রিলেশনশিপ চায়। এখন তো টিন্ডারে সেরকম ফিল্টারের অপশনও আছে, তো ওগুলো সিলেক্ট করে এগোও না ভাই, তাহলে তো ক্ল্যারিটি থাকবে না। অবভিয়াসলি ক্ল্যারিটি, মেন্টালিটি আমার মনে হয় সব কিছু ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে, ক্ল্যারিটি অ্যান্ড মেন্টালিটি সব থেকে ইম্পর্টেন্ট। বাট এবার তোর আমি আর একটা কোশ্চেনে চলে আসছি। ডেটিং কালচার তো হলো, বাট তোর এত বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট ডেটিং কালচার, লাভ লাইফ অ্যান্ড রিলেশনশিপ, আমাকে তুই বল যে একটা মেয়ে একজনের কী দেখে? লুকস দেখে ওভারঅল, নাকি ভাইব দেখে, নাকি পার্সোনালিটি দেখে? তোর পার্সপেক্টিভ কী মনে হয়? আমার একটাই মত যে অনেক সুন্দর সুন্দর মেয়ের পার্টনারদেরকে আমি দেখেছি একদম লুলু টাইপের দেখতে। আই এম নট গোয়িং টু দ্যাট, বাট কন্ট্রোভার্সি হয়ে যাবে ওটা দেখে, ওটা কন্ট্রোভার্সি হয়ে যাবে ভাই। বাট কারণ কি আমাকে তো নিজেকে ঋত্বিক রোশনের মতো দেখতে নয়, আমাকে সাধারণ দেখতে। তো ব্যাপারটা হলো ওটাই যে কখনোই লুকসের দিকে কেউ যায় না, ঠিক আছে। কারণ কি রাজকুমার রায়ের সেই সেরা ডায়লগটা বরফি বরেলি কি বরফিতে ছিল कि अगर लुक्स देख के लड़कियाँ शादी करती तो हिंदुस्तान के आधे लड़के कुंवारे रहते। सो टिपिकली दैट इज द पॉइंट। या बट হ্যাঁ কখনো কখনো টু সাম এক্সটেন্ট লুকস ম্যাটার করে, এটা পার্সপেক্টিভ ডিপেন্ড করে। বাট হ্যাঁ মেন হাউ দ্য পার্সন ইজ, হাউ ওয়েল দ্য পার্সন ইজ এস্টাবলিশড, অ্যাটলিস্ট কোনো ভালো জব করে কি না, ঠিক আছে, বেসিক্স, ফ্যামিলি কীরকম, ফ্যামিলি ভালো কি না। সো এগুলো একটা মানে বেসিক কোয়েশ্চেন, এগুলো বেসিক ফাউন্ডেশন। এইগুলো না থাকলে আপনি এগোতে পারবেন না একটা রিলেশনশিপে। একটা ছেলের ধর সে কলেজ লাইফে ডেট করছে তবে তো মেয়েরা অবভিয়াসলি তোমার ভাই পরবর্তী স্বপ্ন কি বা পরবর্তী এম কি লাইফের, তো কোনো এমই নেই লাইফে ভাই, তাহলে সেই মেয়ে বা সেই ছেলে কেনই বা দেখা। হ্যাঁ, এবার তোকে আমি একটা ডাইরেক্ট টু দি পয়েন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। ধর যে ছেলে নতুন ডেটিং কালচারে নেমেছে, তো তার কোনটা মাথায় নিয়ে নামা উচিত? আর নিজের লুকসটাকে নিয়ে নামা উচিত, না নিজের পার্সোনালিটিটাকে ঠিকঠাক করে নামা উচিত, নাকি মেন্টালিটি অর ভাইব? কোনটা? তো ভগবান দিয়েছে, ওটা তো চেঞ্জ করা যাবে না। তো নিজের পার্সোনালিটি চেঞ্জ করুক, নিজের লাইফে মোটিভেশন আনুক, নিজের লাইফে এম আনুক, একটা গোল আনুক যে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, আমাকে একটা ভালো জব করতে হবে, আমাকে একটা ভালো বিজনেস করতে হবে, কি যাই করতে হবে আমাকে সাকসেসফুল হতে হবে লাইফে। তারপরে না আমি কাউকে অ্যাপ্রোচ করবো, আমার তো তাই অবভিয়াসলি। তো এত কিছু কথা হলো রিলেশনশিপস নিয়ে, অ্যান্ড আপনারা যারা দেখছেন এই পডকাস্টটাকে তারা হয়তো আরও ক্ল্যারিটি পাবেন যে না, একটা জায়গায় আমি রিলেশনশিপে গেলে আমাকে এই পয়েন্টসগুলো, এই কোয়েশ্চেন্সগুলোকে ঠিকঠাক করে আমাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তো যদি আপনারা এতক্ষণ অবধি পডকাস্টে চলে এসেছেন, সো গাইজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে, অ্যান্ড কমেন্ট যে আমার দাদার বক্তব্যগুলো আপনার কেমন লাগলো অ্যান্ড কতটা রিলেটেবল লাগলো। আমার তো মনে হয় এটা 90% রিলেটেবল লাগবে, বিকজ এটা একদম একটা কমন পিপল যেগুলো ফেস করে রিলেশনশিপসে, সেই কোয়েশ্চেনগুলো আমরা জিজ্ঞাসা করেছি। আরও কোয়েশ্চেন্স বাকি আছে, তো আপনারা পডকাস্টে থাকুন, ঠিক আছে। সো দাদাই, এবার আমার নেক্সট কোয়েশ্চেন হলো, ওয়ান ওয়ার্ডে তুই আনসার দিবি, সিচুয়েশনশিপ থাকা কি উচিত কি না? ইয়েস অর নো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সিচুয়েশনশিপস? ইয়েস, থাকা উচিত এই রিজনে, বিকজ অনেকে কমিটমেন্ট যেতে চায় না, সেটা ছেলে হোক কি মেয়ে হোক।
তো তারা উইদাউট কমিটমেন্ট রিলেশনশিপের খুব র ভাষায় বলছি, অনেক গালি পড়তে পারে কমেন্টে আমি, বাট এটা একটা ট্রু হিউম্যান মেন্টালিটি যে অনেকে চায় যে রিলেশনশিপের যে ফান সেগুলো আমরা এক্সপিরিয়েন্স করি বাট উইদাউট এনি কমিটমেন্ট। ইটস ফাইন, যদি দুজন ব্যক্তি ওপেন থাকে, রেডি থাকে, ক্ল্যারিটি থাকে, ক্লিয়ারেন্সেস থাকে, কমিউনিকেশন থাকে, তাহলে আমার মনে হয় যে এটা কোনো আপত্তি হওয়া উচিত নয়। লোকেরা এই জিনিসটাকে অনেক টক্সিক লেভেলে নিয়ে গেছে, দ্যাট ইজ ট্রু, বাট আমার মনে হয় প্রপার কমিউনিকেশন থাকলে এটাতে কোনো প্রবলেম হওয়া উচিত নয়। একদম। তো সিচুয়েশনশিপসও আমি বলবো দাদাশ্রী ঘুরে ফিরে ওইটাতেই ফিরে এলো। একটা ছেলে বা একটা মেয়ের কমফর্টের ওপর ডিপেন্ড করে সে, ঠিক আছে। সে যদি এইটা মাথায় নিয়ে চলে যে না এক অপশান বন্ধ হয়ে গেল তো আর এক অপশান আমি চলে গেলাম, তো সেরকম যদি সে মাথায় নিয়ে চলে তো সিচুয়েশনশিপ বেটার। বাট তোর কি মনে হয় বেটার বেস্ট অপশান তো সব জায়গায় অ্যাভেলেবেলই আছে। যদি কেউ রিয়েল লাভ পেতে চায় তাহলে কি ওর কি সিচুয়েশনশিপের ওপর দিয়ে যাওয়া উচিত, নাকি সিচুয়েশনশিপটাও মুডের ওপর ডিপেন্ড করে যে মুড ভালো হলো তো একে সিলেক্ট করে নিলাম, মুড খারাপ হলো দেখে সিলেক্ট করে নিলাম? না না, ওরকম কখনোই করা উচিত না। মাইন্ডকে ফিক্স রাখতে হবে। কমিটমেন্ট এবং লং টার্ম কমিটমেন্ট রিলেশনশিপে তুমি তখনই যাবে যখন ইউ আর মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রেডি, আদারওয়াইজ ডু নট গো। ক্লিয়ার করে দাও তুমি সেই ছেলেটাকে বা মেয়েটাকে, বেস্ট ওয়ে এটাই আমার মত, তো তাই বলে। বি ক্লিয়ার, বি ক্রিস্টাল ক্লিয়ার, বি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইন্টেনশনস, বি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইন্টেনশনস, একদম পারফেক্ট। অ্যাট্রাকটিভনেস সেটাতেই থাকে আই গেস। মেয়েরা ওই অ্যাট্রাকটিভনেসটা দেখেই আসে যেটাতে একটা ছেলের গোল আছে প্রপার সেট আপ করা, একটা ছেলের ইন্টেনশনস ক্লিয়ার আছে, ঠিক আছে। তো ইন্টেনশন থেকে মনে পড়লো আর একটা জিনিস, যে তুই আমাকে একটা কথা বল, ধর রিলেশনশিপ সব ঠিক হলো, একটা ছেলে রিলেশনশিপে আছে, এবার রিলেশনশিপে গিয়েও তো অনেক সমস্যা হয়। যেরকম ফর এক্সাম্পল সমস্যা ধর হলো যে তোমার গার্লফ্রেন্ড তোমার মোবাইল পাসওয়ার্ড চাইছে, মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড চাইছে, এভরিথিং ইউ আর ডুইং ইন ইয়োর লাইফ সেই সবের ও কৈফিয়ত চাইছে বা পাসওয়ার্ড চাইছে তোমার থেকে, ঠিক আছে। সো তোর কি মনে হয় রিলেশনশিপে থাকা মানে কি সব বাউন্ডারিগুলোকে ভুলে যাওয়া, নাকি রিলেশনশিপে থাকাকালীনও আমাদের একটা বাউন্ডারি সেট করে নেওয়া উচিত যে না ট্রাস্ট থাকা উচিত, ট্রাস্টের লেভেলে ওই বাউন্ডারিগুলোকে সেট করা উচিত, নাকি এমনি আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো? একটা মেয়ে বা একটা ছেলে পুরোপুরি সব কিছু ভুলিয়ে আমার পার্টনার কি করছে সেইটা আমি ফোকাস করে দেখি রাদার দ্যান লিভিং মাই ক্যারিয়ার, এইগুলো করা কি তোর উচিত? তোর কি মনে হয় এই পার্সপেক্টিভগুলো নিয়ে? মানে ধর যে রিলেশনশিপে আছে তার এই মুশকিলগুলোকে ফেস করতে হচ্ছে, তো এটা নিয়ে তুই কী বলবি? আমি বলবো যে কি পাসওয়ার্ড শেয়ারিং করাটা বাজে, ওরকমভাবে মোবাইল ওপেনলি দিয়ে দেওয়াটা, বিকজ একটা রিলেশনশিপে একটা প্রাইভেসি বলে জিনিস আছে, সেটা মেনটেন হওয়া উচিত। কিন্তু তবে হ্যাঁ, যদি কোনো রকম অ্যালিগেশন আসে বা কোনো রকম মানে ডাউট আসে, তখন দুজনেরই এইটুকু ক্ষমতা হওয়া উচিত ইনস্ট্যান্টলি পাসওয়ার্ড খুলে দিয়ে দিতে, যাতে অপর ব্যক্তির ট্রাস্টটা চলে আসে। আমার মনে হয় এটা সবথেকে বেস্ট অপশন। যখনই তোমার মনে হবে যে ডাউট, ক্ল্যারিফিকেশান, অ্যালিগেশন আসছে, তুমি ইমিডিয়েটলি ফোন দাও। তুমি যদি সৎ থাকো, if you are crystal clear, then you can easily share it, right? You can easily share it, yes. Share it and Yes. show the partner. তুমি তাকে ভালোবাসো, কারেক্ট, তাই বলে রিলেশনশিপে গেছো, তাই বলে তোমাকে যখন ও অ্যালিগেশন দিচ্ছে বা ডাউট হচ্ছে, সো ইউ give the phone instantly to her or him and clear it there and there. See boss, I am okay. অ্যাবসলিউটলি ট্রাস্ট থাকলে সব কিছুই থাকবে। এবার অনেক কেস এরকমও হয় যে ট্রাস্ট আছে, গার্লফ্রেন্ড চাইছে পাসওয়ার্ড, বয়ফ্রেন্ড দিয়ে দিচ্ছে বাট গার্লফ্রেন্ড দিচ্ছে না, সেই অনুযায়ী আই গেস তোর কি মনে হয় সেই লেভেল অফ লাভটা কি টক্সিসিটিতে কনভার্ট হয়ে যায় মেয়ের পার্সপেক্টিভ থেকে? সবসময় সব কিছুতে ইন্টারফেয়ার করা, প্রত্যেক মোমেন্টে পাসওয়ার্ড চাওয়া, প্রত্যেক মোমেন্টে সব কিছু থাকা, দ্যাট ইজ ভেরি টক্সিক। আই বিলিভ টু বি টক্সিক। And I think we all should stay away from toxic friendship and toxic relationships because toxicity is harmful substance. Okay, so now my last two questions which are very much valuable for this podcast are long distance relationship নিয়ে তোর কি মত? এগুলো কি চলে নাকি ওয়েস্ট অফ টাইম? খুব র ভাষায় বলছি, এগুলোকে চলে না ওয়েস্ট অফ টাইম? 100% চলে, কেন চলবে না? আমি আবার বলছি সেম কথা, না সিচুয়েশন দায়ী হয় না টাইম দায়ী হয়, দুজন ব্যক্তি দায়ী হয়। দুজন যদি মনে করে চালাতে চাইবে তো চালাবে, আর যদি কেউ মনে করে না ভাই আমি টায়ার্ড হয়ে গেছি, আমার ফিজিক্যাল নিড দরকার, সে মোবাইলে দিলে ব্যাস গেল ভাই। লং ডিস্টেন্স রিলেশনশিপে বেশি চিটিং হয় নাকি শর্ট ডিস্টেন্স, তোর কি মনে হয়? দুটোতেই হয়। বেশি কোনটাতে, রেশিও বেশি কোনটা? দুটোতেই হয় মানে I think there is some kind of ratio. I don't have a precise answer for this, but what I believe कि दो জায়গাতেই হয়। লং ডিস্টেন্সে ইজি করার
চিটটা ইজি করার পার্টনার জানতে পারবে না, ঠিক আছে। সো ওই জন্য হয়তো অত রটে না, মানে অত রটে না ইন দ্য সেন্স মানে অতটা এক্সপোজার পায় না, শর্ট ডিস্টেন্সে ধরা পড়ে যায় বলে বেশি এক্সপোজার পায়। Coming to my last question, can a relationship work after cheating? খুব র ভাবে জিজ্ঞাসা করছি এটা। চিটিংয়ের পর তোর কি মনে হয় একটা রিলেশনশিপ ওয়ার্ক করে নাকি ওটা একেবারে ডিস্ট্রয় হয়ে যায়? কোনো ওভারঅল একটা আনসার দেবে, মানে কোনো কারোর পার্সপেক্টিভ হিসেবে না। আমি আমার পার্সপেক্টিভ হিসেবে আনসার দিচ্ছি। বল। আই ডু নট নো আদার্স, ঠিক আছে, মানে প্লিজ ফরগিভ মি, বাট আই বিলিভ রিলেশনশিপে যাওয়ার পরে যদি কেউ চিট করে, ও যদি আগে থেকে কমিউনিকেট না করে, ক্ল্যারিফাই না করে ও রিলেশনশিপে না যাক তাও ভালো, বাট যদি রিলেশনশিপে কমিটমেন্টে গিয়ে যদি ও চিট করে, তাহলে ওয়ান্স আ চিটার ইজ অলওয়েজ আ চিটার, আর আই কান্ট এভার ফরগিভ হার অর হিম, হোয়াট এভার। হিম কেন হবে, তুই হারি তো বললি। আমি বলছি বলে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। সো এটা তো হলো, বাট এবার ধর যে রিলেশনশিপে চিট করেছে থাকাকালীন, এবার সে ধর বলছে যে না আমি তোমাকে খুব ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ, বাট আমার ফিজিক্যাল নিডসটা এমন ছিল বা সিচুয়েশন টাইম এমন আমাকে করে দিয়েছিল যে না আমাকে চিট করতে হলো, তখন তুই কি বলবো? এটা তো আবার সেম সিচুয়েশন টাইম কিছু হয় না ভাই, দুজনের উপর মেন্টালিটি সব থেকে বড় ব্যাপার হয়। দুটো ব্যক্তি দুজনের উপর ডিপেন্ড করবে, সিম্পল অ্যাজ দ্যাট। সো ওইসব বাহানা করে লাভ নেই, তুমি চিট করে দিয়েছো ভাই, কেন তোমার এত উলসে উঠছিল, এত উলসে উঠছিল? Okay, so this is our podcast about dating culture, relationship advices from a very known person, my elder brother, okay, who is very much experienced in this matter. So guys, again, if you are liking my podcast, so please subscribe, comment your perspective in this coming video. Feel free to comment and feel free to subscribe. Thank you guys.